ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই কোয়েশ্চেনটা সলভ করিয়ে দিব। রাইট ফর্ম অফ ভার্বসের এটা ময়মনসিংহ বোর্ডের মোটামুটিভাবে অনেক ইজি। আমরা প্রথমে জেনে নিব বাংলা অর্থগুলো, সো দ্যাট পুরো পেসেজটা আমাদের কাছে আরো ইজি মনে হয়। রিচ, পৌঁছা। হ্যাঁ, এবার তো আমরা জানি আছে অর্থে বা থাকা অর্থে, গ মানে যাওয়া, টেক নেয়া, এক্সপেক্ট দেখো একটা হচ্ছে অ্যাকসেপ্ট ব্যতীত, এক্সপেক্ট আশা করা, নিড প্রয়োজন, নো জানা, বি অর্থ হওয়া, বাট আমরা জানি গ্রামারে বি এর আরো কয়েকটি রূপ আছে যা আমরা পরবর্তীতে জানবো, বা আমি বলে ফেলি এমিজা, ওয়াজ, এর এগুলো। রিমেইন থাকা, ডেয়ার সাহস করা, হাউ ডেয়ার ইউ, তোমার কত বড় সাহস। আমরা ছেলেরা মোটামুটি এই লাইনের বয়ে অনেক কিছু করি না। দেখো, কারাপশন দুর্নীতি ইজ হয় বা হলো অপোজিট বিপরীত টু অনেস্টি সততার প্রতি। আমরা একসাথে বাংলা অর্থ নিচ্ছি। কারণ দুর্নীতি হলো সততার বিপরীত। ওয়েল, এই লাইনটা হচ্ছে প্রেজেন্টে, তার মানে আমরা পুরো প্যাসেজটা সবকিছু প্রেজেন্টে লিখবো। হ্যাঁ, মাঝে মাঝে আমরা প্রেজেন্ট পেসিভ ইউজ করতে পারি। তো মাথায় রাখতে হবে সবসময় টার্গেট থাকবে প্রথম লাইন থেকে বুঝে নেওয়া যে পেসেজটা কি বুঝাচ্ছে। যেহেতু এটা একটা নর্মাল স্টেটমেন্ট বা স্বাভাবিক সত্য, সেক্ষেত্রে আমরা ধরে নিব এই পুরো পেসেজটা অবশ্যই প্রেজেন্ট সিম্পলে থাকবে। ইট ড্যাশ লাইক অ্যান ইনফেকশাস ডিজিজ। দেখো, লাইক এন মতো, এন বসছে কেন না এখানে? এই যে ওয়ার্ড ইনফেকশাস, ইনফেকশন মানে হচ্ছে সংক্রমণ, ইনফেকশাস সংক্রামক, আই হচ্ছে ভাওয়েল, সো এন বসেছে আর্টিকেল, তোমরা এগুলো পারো। ডিজিজ অর্থাৎ রোগ বা ব্যাধির মতো, অর্থাৎ এটা হলো সংক্রামক ব্যাধির মতো। মানে দুর্নীতি এক জায়গায় একজন দুর্নীতি করলে আস্তে 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 সবাই দুর্নীতির মধ্যে ঢুকে যায়। তো আমরা এখানে খুবই সহজ, আমরা বি নিব এবং বি তো অফকোর্স নিব না, আমরা বি এর ফর্মগুলো নিব। যেহেতু প্রেজেন্ট আমরা অবশ্যই ইজ নিচ্ছি, এটা খুবই সহজ। ইট ইজ লাইক অ্যান ইনফেকশাস ডিজিজ। তুমি যদি এটা নাও পারো তাহলে প্রথমে তুমি গ্যাপ রেখে দিবা। দেখো, এটা প্রথমত তোমার কাছে একটু হার্ড মনে হতে পারে, গ্যাপ রেখে দাও, আস্তে আস্তে পরেগুলোতে যাও, তখন তুমি লাস্টে গিয়ে দেখবে যে এই ওয়ার্ডটাই খালি আছে, বসাই দিবা। যেহেতু আমাদের শেষ, তাহলে আমরা এটাকে ক্রস দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? দেখো তারপরে, ইফ এ করাপ্টেড ম্যান, যদি একজন, ইফ যদি, এ মানে একজন, কেন না এখানে ম্যান আছে, এম এ এন ম্যান, তাহলে যদি একজন দুর্নীতিগ্রস্ত, করাপ্টেড, করাপশন দুর্নীতি, করাপ্টেড দুর্নীতিগ্রস্ত লোক, ড্যাশ আনপানিশড, আনপানিশড অর্থাৎ শাস্তি পায় না এমন, বা শাস্তি না পেয়ে পার পেয়ে যায় এমন। খুব ভালো করে ফোকাস করে বাচ্চারা দেখো, যদি একজন দুর্নীতিগ্রস্ত লোক শাস্তি না পায় বা শাস্তি না পেয়ে পার পেয়ে যায়, সেক্ষেত্রে কি ঘটবে? হি, আমরা আগে এটা করে নেই, তাহলে পরেরটা আমরা এখানে আসবো। দেখো, হি ড্যাশ টু কমিট অ্যানাদার কারাপশন। দেখো, এই যে ওয়ার্ড ডেয়ার মানে সাহস, ডেয়ার মানে হচ্ছে সাহস, তাহলে একজন দুর্নীতিগ্রস্ত লোক যদি শাস্তি না পেয়ে পার পেয়ে যায়, যেমন বাংলাদেশে যেটা হয় সবচেয়ে বেশি, প্রত্যেকটা অপরাধী তাদের মামাদের, বাবাদের, চাচাদের আশ্রয়ে বের হয়ে যায়, শাস্তি তাদের হয় না যা হওয়া উচিত। তাহলে সে সাহস করে, সে বের হয়ে আবার ওই সেম ক্রাইম করার সাহস করে। সে কি করে বলো? সেম ক্রাইম করার আবারও সাহস করে। তাহলে সাহস করার অর্থে আমরা এখানে নিব ডেয়ার। আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রত্যেকটা সময় ভার্ব বসানোর আগে ফোকাসে রাখবা সাবজেক্ট কি। সো হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি নিব ডেয়ার, আর থার্ড পারসন হওয়ার কারণে একটা এস বাই এস অ্যাড করবো, সো ডেয়ার্স, ডি এ আর ই এস, ডেয়ার্স। তাহলে আমরা এখন এটা সলভ করি। ইফ এ করাপ্টেড ম্যান ড্যাশ, দেখো তোমার মনে হচ্ছে এখানে রিমেইন বসবে, কি মনে হচ্ছে? রিমেইন। তুমি ভালো স্টুডেন্ট যদি মনে হয় রিমেইন বসবে। তবে একটা ওয়ার্ড তুমি যদি ডিকশনারিতে আনপানিশড সার্চ করো, এখানে দেখবা নিচে লেখা আছে নট পানিশড, মানে অর্থের সাথে ম্যাচ রেখে লেখা আছে। আমরা খুবই কমন একটা লাইন জানি, ইংরেজিতে আছে, ক্রাইম শুড নট গো আনপানিশড, শুড নট গো আনপানিশড, নট গো আনপানিশড মানে হচ্ছে অপরাধ বা অপরাধীর সাজা না পেয়ে থাকা উচিত নয়, এরকম একটা মিনিং। সেক্ষেত্রে আমরা রিমেইন ইউজ না করে গো ইউজ করবো। কেন না? রিমেইন ইউজ করলে আমি সামনে গিয়ে আটকে যাব, আমার সামনে রিমেইন লাগবে, সো আমি গো নিব। আর যেহেতু যেহেতু ইফ এ কারাপ্টেড ম্যান, একজন দুর্নীতিগ্রস্ত লোক, এটা হচ্ছে সাবজেক্ট, ইফ সাবজেক্ট না, কারাপ্টেড ম্যান হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিভাবে? এম এ এন ম্যান, ভালো করে তোমরা মাথায় গেঁথে নাও। এই যে ওয়ার্ড এম এ এন আর এম ই এন, আমরা লাস্ট লাইনে গিয়ে দেখবো এম ই এন নামে একটা লাইন লিখে আছে, একটা ওয়ার্ড লিখে আছে। এখানে সমস্যা হয় কি, আমরা বুঝি না এম এ এন সিঙ্গুলার নাকি এম ই এন সিঙ্গুলার। হ্যাঁ, আমরা বুঝি বাট ভুলে যাই। তো যেটা করতে হবে সেটা হলো, মনে রাখবা এ হচ্ছে ফার্স্ট লেটার,
ওয়াচ এ হচ্ছে ইংলিশের ফার্স্ট লেটার, সেক্ষেত্রে এটা হচ্ছে একজন, মানে একজন লোক। আর ই হচ্ছে ইংরেজির 5 নাম্বার লেটার, তার মানে অনেকগুলো মানুষ। এবার মনে রাখবে তোমরা, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে একটা এস বাই এস বসবে। আমি নিচ্ছি এখানে গোজ, তার মানে কেউ যদি শাস্তি না পেয়ে পার পেয়ে যায়, তাহলে সে আরেকটি অপরাধ করার, আরেকটি দুর্নীতি করার সে সুযোগ বা সাহস পেয়ে যায়, সাহস করে সে। মিজার্স পদক্ষেপ সমূহ, এই ওয়ার্ডটা ঢাকা বোর্ডে আসছে, এই লাইনটা এরকম না, মানে এই ওয়ার্ডটা ঢাকা বোর্ডে কোয়েশ্চেন আসছে, তুমি দেখে নিও। মিজার্স ড্যাশ এগেইনস্ট কারাপশন। প্রথমত তুমি চিন্তা করো, এটা একটু হার্ড, বাট বাংলা তোলার চেষ্টা করো। এই যে লাইনটা, যে একজন অপরাধী শাস্তি না পেলে পরবর্তীতে সে আরো অনেকগুলা খারাপ কাজ করার সাহস দেখায়, তার মানে আমাদের এখনই উচিত এগেইনস্ট কারাপশন, দুর্নীতির বিরুদ্ধে মিজার্স পদক্ষেপগুলো বা পদক্ষেপ, সো দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। কি বললাম বলো? দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। বাট দুর্নীতি কখনোই নিজে পদক্ষেপ নিতে পারে না, পদক্ষেপ নিতে হবে আমাদের বা সরকারকে বা জনগণকে। সরকার তো নিবে না, আমাদেরকে নিতে হবে সামটাইমস, ওকে। বাট আমরা, আমাদের উচিত রাষ্ট্রের প্রতি আস্থা রাখা, বাট আমরা রাখবো না, বিকজ রাষ্ট্রই চুর। সো তার মানে এখানে আমরা বসাবো প্যাসিভ। কি বসাবো? প্যাসিভ। কেন? কেননা পদক্ষেপ তো নিজে নেয় না, আমাদেরকে নিতে হয়। এখন প্যাসিভ বসানোর ক্ষেত্রে আমরা সবার প্রথমেই বসিয়ে দিব, আমি তোমাকে এটা বুঝাবো, একটু আমাকে ট্রাস্ট করে, আমি তোকে বুঝাবো। নেওয়া উচিত, তাহলে আমরা টেক, টেক নামে এই সেম কোয়েশ্চেনটা, টেকের সাথে মিজার্স, এই লাইনটা তোমার ঢাকা বোর্ডের কোয়েশ্চেনে ছিল। সো আমি এখানে নিব টেকেন, যেহেতু প্যাসিভ তাহলে আমি নিচ্ছি টেকেন। আমি বুঝিয়ে দিচ্ছি, ডোন্ট বি এক্সাইটেড, এখানে খালি আছে মানে এখানে কিছু একটা বসবে। দেখো, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় নাকি পদক্ষেপ নেওয়া উচিত, কি মনে হচ্ছে? এই কনটেক্সটে মনে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ অবশ্যই নেওয়া উচিত অথবা নেওয়া উচিত। একটা হচ্ছে শুড, আর একটা হচ্ছে মাস্ট। সো আমি এখানে লিখবো, আমি তোমাকে বুঝাবো, দেখো বাবা, আমি এখানে লিখবো শুড, SHOULD, শুড। বাট শুডের একটা ডিমান্ড আছে। সে কি বলে? সে বলে যে আমার পরে কখনোই ভার্বের B3 বসবে না, কেননা শুড হচ্ছে মডেল। তুমি জানো, যারা আমার ক্লাসগুলো ফলো করো, দ্যাট যে মডাল ভার্বের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? বেস ফর্ম। বাট আমি বসিয়ে দিয়েছি শুডের পরে টেকেন, অর্থাৎ B3। বাট প্যাসিভ অলওয়েজ কি বলে? প্যাসিভ বলে যে আমি অলওয়েজ B3 তে বসবো, কিন্তু শুডের পরে ভার্বের B3 কখনোই বসে না। এজন্য আমরা শুডেরও মন রাখবো, আবার প্যাসিভেরও মন রাখবো। আমরা একটা বেস ফর্ম নিব, বি, শুড বি টেকেন। সো বলেন ভাই, খালাকে একটু চ্যাট দেখে বলে দেন, ও বলে নাই তো, আমি ক্লাস করাচ্ছি। চ্যাট দেখে একটু বলে দেন না, ওই চ্যাট শিটটা দেখে একটু। আমার তো বাজার না, বাজার তো আমার না ভাই। এটা হচ্ছে মেসের সমস্যা। সো আমি এখানে নিব বি, তার মানে শুড বি টেকেন এগেইনস্ট কারাপশন। তার মানে বি হচ্ছে বেস ফর্ম, অর্থাৎ মডেলের পর বেস বসালাম। আবার একই সাথে বি হচ্ছে প্যাসিভ মেকার। আমরা মনে করি শুধুমাত্র বাই মনে হয় প্যাসিভ মেকার, না, বিও প্যাসিভ মেকার। সেক্ষেত্রে শুড বি টেকেন, অর্থাৎ এখানে কেউ যদি মাস্ট বি টেকেন দেয় তাও হবে, কেননা মাস্ট হচ্ছে মডেল। আর উচিত অর্থে বা অবশ্যই নেওয়া উচিত অর্থে আমরা শুড বা মাস্ট ইউজ করতে পারি। সো দি লাইন ইজ ফাইনালি মেজার্স শুড বি টেকেন এগেইনস্ট কারাপশন। কেউ কি বুঝো নাই? আমি ট্রাস্ট করি তুমি বুঝেছো, তুমি আরেকবার দেখলে বুঝবা। তারপরে বাট হোয়াট উই ড্যাশ মোস্ট ইজ সোশ্যাল, SOCIAL, নট সোশিয়াল, সোশ্যাল অ্যাওয়ারনেস। বাট কিন্তু হোয়াট উই, যা আমাদের, মোস্ট বেশি, ইজ হলো সোশ্যাল অ্যাওয়ারনেস। তার মানে বোঝাচ্ছে সবচেয়ে বেশি যা কিছু একটা এখানে বসবে তা হলো সোশ্যাল অ্যাওয়ারনেস। তো এই সকল দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো সোশ্যাল, সামাজিক অ্যাওয়ারনেস, সচেতনতা। সামাজিক ওয়ার্ড সচেতনতা। সেক্ষেত্রে আমি এখানে পাচ্ছি একটা ওয়ার্ড নিড, আমি লিখলাম নিড। আর উই যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল, তার মানে ভার্বের সাথে এস বাই এস বসবে না, যা আছে তাই। তারপরে দেখো, উই ড্যাশ দ্যাট আ কান্ট্রি ড্যাশ, আচ্ছা আমাদের যেগুলো শেষ সেগুলো আমাদের টিক চিহ্ন দিতে হবে। নিড শেষ, ডেয়ার শেষ, টেক শেষ, গ শেষ, ওকে। বাকি আছে রিচ, নো, হ্যাভ, এগুলো কয়েকটা করার পর কেটে দিলে তোমার কাছে আরো সহজ মনে হবে।
উই ড্যাশ দ্যাট আমরা ড্যাশ যে এ কান্ট্রি একটি দেশ ড্যাশ এট দি পিক অফ ডেভেলপমেন্ট। আচ্ছা আমি একটু ক্যামেরাটা ঠিক করবো কি, যেহেতু আমি রুমে একা। আগে আমরা এই লাইনটা সলভ করে নিই, একটু দেখা যাচ্ছে মনে করতেছি। উই ড্যাশ দ্যাট এ কান্ট্রি ড্যাশ এট দি পিক অফ ডেভেলপমেন্ট, মানে বোঝানো হচ্ছে একটি দেশ উন্নতির চরম শিখরে কিছু একটা বসবে এখানে, কিছু একটা বসবে এখানে। সো আমরা জানি যে উই নো দ্যাট, আমি এখানে ন নিব। সেম রুল, উই যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল, তার মানে ভার্বের সাথে কিছুই হবে না, যা আছে তাই। সো উই নো দ্যাট আমরা জানি যে এ কান্ট্রি একটি দেশ, তাহলে আমার ন শেষ। এট দি পিক অফ ডেভেলপমেন্ট একটি দেশ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে বা পৌঁছাবে। আমি পৌঁছাবে সেন্সটা নিব না, নিলেও হবে, যেহেতু এই প্রথম লাইনটা প্রেজেন্ট সিম্পলে, তাহলে আমি চেষ্টা করবো প্রেজেন্টে রাখার। সো আমি যদি এখানে দিই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে, পারে অর্থে ক্যান, পারে অর্থে হোয়াট, ক্যান। তুমি বলবে এখন তো ক্যান নাই, সমস্যা নাই, আমরা আমাদের প্রয়োজন মতো ফিউচার হলে আমরা শেল বা উইল সামনে নিয়ে আসতে পারি না। শেল বা উইল নিয়ে আসা মানে কি, হেল্পিং ভার্ব সামনে নিয়ে আসা যায়। আমরা ইজ নিয়ে আসি না, এম নিয়ে আসি না, আর নিয়ে আসি না, পারি। তার মানে এটা একটা হেল্পিং ভার্ব, বিশেষ রকমের হেল্পিং ভার্ব, ইয়ানি মডেল। ক্যান, এখানে একটা ওয়ার্ড দেখা আছে রিচ, পৌঁছাতে পারে, তাহলে আমি নিব ক্যান রিচ এট দি পিক অফ ডেভেলপমেন্ট। আমি একটু ক্যামেরা ঠিক করতেছি। সো এট দি পিক অফ ডেভেলপমেন্ট ইফ ইট, যদি এটি ড্যাশ ফ্রম করাপশন। আমি তোমাকে বললাম না তোমার মনে হচ্ছে এই জায়গায় রিমেইন, তাহলে তুমি এখানে রিমেইন বসালে এখানে সে আটকে যাবা। সো আমি এখানে বসিয়েছি গোজ, তার মানে এখন আমার রিমেইন লাগবে। যদি সেই দেশটা এইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে ভার্বের সাথে অফকোর্স VERB, ভার্ব না ভার্ব, REMAIN বসবে একটা, রিমেইনস ফ্রম কারাপশন। সো মেন, এই যে বললাম না আমরা একটা ওয়ার্ড পাবো লাস্টে গিয়ে, মেন লাস্ট লাইনে বা এর আগে। MAN মেন ছিল সিঙ্গুলার, MEN মিন হচ্ছে প্লুরাল। সো কোয়েশ্চনটা আমার মাথায় আছে, আমি লিখে দিচ্ছি বাচ্চারা। বোর্ডটা ছোট, আমার কাছে ডিজিটাল বোর্ড থাকলে আমি হয়তো তোমাদেরকে আরো ভালো করে বুঝাতে পারতাম, অনেক কিছু লিখতে পারতাম। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আশা করি তোমরা এটা বুঝবা, কোয়েশ্চনটা যেহেতু মাথায় আছে তোমরা এত ভালো করে পড়বা, সো দ্যাট ফুল কোয়েশ্চনটা মাথায় থেকে যায়, ফুল কোয়েশ্চনটা মাথায় আছে। ফ্রম কারাপশন, সো মেন ইন হাই পজিশন, আমি কালো কলম লিখতেছি। সো মেন ইন হাই পজিশন, এটা কত নাম্বার? H ABCDEFGHI to be, দেখো বাচ্চারা, সুতরাং মানুষদের বা মানুষের ইন হাই পজিশন, অর্থাৎ যারা উচ্চ পদস্থ, যারা বড় বড় পদে আছে, তাদের উচিত, উচিত তো আমরা জানি না উচিত কিনা, পজিশন ড্যাশ টু বি অনেস্ট। আর কি বাকি আছে? হ্যাভ আর এক্সপেক্ট। আমরা জানি আমাকে করতে হবে আপ টু, তাকে করতে হবে হি হ্যাজ টু, তাদেরকে করতে হবে দে, দে হচ্ছে প্লুরাল, আর হ্যাভ বসে প্লুরাল সাবজেক্টের সাথে। সো যেহেতু MEN ম্যান হচ্ছে অনেকগুলো লোক মানে প্লুরাল, তাহলে আমি এখানে নিব হ্যাভ। অর্থাৎ আমি বুঝাচ্ছি উচ্চপদস্থ লোকদের অনেস্ট হওয়া উচিত। তারপরে কি, in high position have to be honest, then a peaceful country gap for all। আমার হ্যান্ডরাইটিং খুব ভালো না, জাস্ট ফোকাস করো বাচ্চারা। এত কিছু ঘটানোর পরে, এত কিছু হওয়ার পরে, তারপরে এ পিসফুল কান্ট্রি একটি শান্তিপূর্ণ দেশ ড্যাশ ফর অল এক্সপেক্ট, আমি কি লিখবো এখানে? এক্সপেক্ট। উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই, বুঝিয়ে দিচ্ছি দেখো। আমি তো স্পেলিং পারি না, PECT এক্সপেক্ট। তার মানে এত কিছু করার পর আমরা সবাই একটি শান্তিপূর্ণ দেশ আশা করতে পারি। খুব ভালো করে ফোকাস করো, পিসফুল কান্ট্রি, তারপরে কিন্তু কিছু না, এ পিসফুল কান্ট্রি হচ্ছে সাবজেক্ট। এ পিসফুল কান্ট্রি কিন্তু কখনোই আশা করতে পারে না, দেশ কখনোই নিজে কোনো কিছু আশা করতে পারে না। আশা করে দেশের মানুষ, জনগণ, সরকার। সরকার তো করে না, আমরা করি। সেক্ষেত্রে প্যাসিভ, সেক্ষেত্রে হোয়াট? প্যাসিভ। সো লাইনটা ফোকাস করো, তারপরে একটি শান্তিপূর্ণ দেশ সবার জন্য আশা করা যেতে পারে। আশা করা যায়, এর চেয়ে সুন্দর উচ্চারণটা হচ্ছে আশা করা যেতে পারে।
আই মিন আশা করা যায় এর চেয়ে ভালো বাংলা, সুন্দর বাংলা, যে এত কিছু করার পরে যদি উচ্চপদস্থ লোকগুলো সৎ হয়, যদি আমরা সবাই ঠিকঠাক হই, যদি সবাই দুর্নীতিগ্রস্ত হই না, মুক্ত হই অ্যাকচুয়ালি, তাহলে এই দেশটা উন্নতির চরম পর্যায়ে পৌঁছাতে পারে। এত কিছুর পর এই সেম দেশটা কি করতে পারে, আমরা সবার জন্য একটি শান্তিপূর্ণ দেশ আশা করতে পারি, বা আশা করা যেতে পারে, যেতে পারে। পারে অর্থ আসবে এখানে ক্যান। প্যাসিভ মানে V3, এক্সপেক্টেড হোয়াট, প্যাসিভ মানে V3 এক্সপেক্টেড, আর মডালের পরে কখনোই V3 বসে না, এজন্য আমরা এজ আ প্যাসিভ মেকার ইউজ করব বি। তার মানে মডালের পরে বিও বসলো, আবার প্যাসিভের জন্য V3ও বসলো। কথা কি ক্লিয়ার? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এক্সপেক্টটাও কেটে দিব, কাটা গেছে 2 বার। থ্যাংক ইউ। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। সো কথা হলো ভালো করে পড়ো আর ভালো করে পড়াও। থ্যাংক ইউ।